ভাসুরের নাম মুখে আনতে মানা। এখন নাম বললে অনেকেই ক্ষুব্ধ হবেন, অনেকের সাথে সম্পর্ক নষ্ট হবে। প্রধান প্রধান রাজনৈতিক দল বলতে আমরা যাদেরকে বুঝি, আমি যদি বিএনপির কথা বলি, জামাতের কথা বলি, তারা কি পরিষ্কারভাবে বলছে আমরা আওয়ামী লীগের রাজনীতির কবর দেখতে চাই, আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ চাই, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না? এই কথাটি কি বিএনপি এবং জামাতের পক্ষ থেকে জোরে সোরে বলা হচ্ছে? না, বলা হচ্ছে না। আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে আবার, যে আওয়ামী লীগের রাজনীতি নির্মূল করার জন্য সবাইকে কাজ করা উচিত, সবাইকে আওয়াজ তোলা উচিত। সেখানে আমরা তো এখনই নিজেদের মধ্যে ভাগ বটরা নিয়ে বিভাজন, বিদ্বেষ, বিভক্তিতে আমরা জড়িয়ে যাচ্ছি। কাজে আমরা যদি এই বিভাজন, বিভক্তি, বিদ্বেষের মধ্যে থাকি তাহলে তো আওয়ামী লীগকে ডেকে না লাগবে, ও এমনি চলে আসবে। কারণ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক দেশি বিদেশি শক্তিগুলো হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে নেমেছে। বিদেশিরা ইতিমধ্যে আওয়াজ তুলেছে ভারসাম্যপূর্ণ নির্বাচনের জন্য আওয়ামী লীগকে দরকার। বিদেশিরা অলরেডি কিন্তু ওকালতি শুরু করে দিয়েছে। এই সরকার যে দুর্বল সরকার, আমরা যতই বলি না কেন আমরা সবাই সমর্থন দিচ্ছি, কিন্তু সরকার তো তার কাজকর্মে সেই সফলতার পরিচয় দিতে পারছে না। কাজে এখন এই সরকার বিদেশিদের সেই চাপ উপেক্ষা করে কতটুকু আগামীতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারে সেটা আমরা জানি না। আমরা মনে করি যে বর্তমান যে অবস্থা, তাতে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাড়া এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয়। ইতিমধ্যেই এই সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে গেছে, অনেক ইস্যুতে বিপরীতমুখী অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থা যদি চলে তাহলে তো আমরা যেই ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, যাদেরকে আমরা প্রতিহত করার কথা বলছি, প্রতিরোধ করার কথা বলছি, তারা তো সুযোগ পাবেই। সেই জায়গা থেকে আমরা মনে করি আগামীতে নির্বাচন যখনই হোক, যে নির্বাচন হবে সেই নির্বাচন হতে হবে, নির্বাচনের মাধ্যমে সরকার আসবে সেটা সর্বদলীয় সরকার হতে হবে। নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, সকল দলের নেতৃবৃন্দ কিভাবে এমপি হয়ে সেই পার্লামেন্টে থাকতে পারে সেইভাবে একটা অভ্যন্তরীণ বোঝাপড়া দরকার হবে। অন্যথায় কেউ যদি আমরা ভাবি এককভাবেই আমরা আধিপত্য করবো, আমরাই 300 থেকে 250 আসনে আমরা এমপি হব, 75-এর উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। যখন মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা ছিল, দাবি ছিল জাতীয় সরকার গঠন করা, সেটা উপেক্ষা করে যখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শেখ মুজিব সাহেব এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা শুধুমাত্র এককভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে 73 একটা ভোট ডাকাতির নির্বাচন করে একটা একক পার্লামেন্ট গঠন করেছিলেন, তার ফল ছিল 75। তো কাজে এখনকার যে অস্থিরতা, এখনকার যে ঘটনাক্রম, সেখানে যদি আগামীতে আমরা ভেবেছিলাম এই সরকারটাই একটা সর্বদলীয় সরকার হবে, একটা জাতীয় সরকার হবে, এখনো সরকারের সেই সুযোগ আছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি তার বিজয় দিবসের ভাষণেই সম্ভবত বলেছিলেন সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার পরে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য একটা জাতীয় ঐক্যমত কমিশন করা হবে। তিনি সেই কমিশনের চেয়ারম্যান হবেন, সংস্কার কমিশনের প্রধানরা সেই কমিটির সদস্য হবেন। এখন এই যে সংস্কারগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কিছুটা দ্বিমত তৈরি হচ্ছে, আমরা অনেকেই বলছি আগামী নির্বাচন হওয়া উচিত সংখ্যানুপাতিক পদ্ধতিতে, কেউ বলছেন না, কেউ বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, কেউ বলছেন সংসদের মেয়াদ 4 বছর কমিয়ে না। এই যে আমাদের রাশেদ প্রধান ভাই যেটা বললেন, এটা বাস্তব যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে 5ই আগস্টের পূর্বে যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, এখন সেটা একটু হলেও ফাটল ধরেছে। এই ফাটল যদি আমরা মেরামত না করতে পারি, আমরা যদি জাতীয় ঐক্য ধরে রাখতে না পারি, তাহলে আমাদের আগামীতে সবাইকে ভুগতে হবে। যেটা মির্জা ইয়াসিন আরাফাত ভাই বলেছেন, আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে আবার। আওয়ামী লীগ ক্ষমতা আসবে কিভাবে? যে আওয়ামী লীগের রাজনীতি নির্মূল করার জন্য সবাইকে কাজ করা উচিত, সবাইকে আওয়াজ তোলা উচিত। সেখানে আমরা তো এখনই নিজেদের মধ্যে ভাগ বটরা নিয়ে বিভাজন, বিদ্বেষ, বিভক্তিতে আমরা জড়িয়ে যাচ্ছি। কাজে আমরা যদি এই বিভাজন, বিভক্তি, বিদ্বেষের মধ্যে থাকি তাহলে তো আওয়ামী লীগকে ডেকে না লাগবে, ও এমনি চলে আসবে, আপনার মাথার উপরে রেখে বড়ই খাবে। কারণ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক দেশি বিদেশি শক্তিগুলো হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে নেমেছে। বিদেশিরা ইতিমধ্যে আওয়াজ তুলেছে ভারসাম্যপূর্ণ নির্বাচনের জন্য আওয়ামী লীগকে দরকার। এখানের আওয়ামী লীগের একটা স্টেক আছে, বিভিন্নভাবে বলছে। বিদেশিরা অলরেডি কিন্তু ওকালতি শুরু করে দিয়েছে। এখন এই সরকার যে দুর্বল সরকার, আমরা যতই বলি না কেন আমরা সবাই সমর্থন দিচ্ছি, কিন্তু সরকার তো তার কাজকর্মে
সেই সফলতার পরিচয় দিতে পারছি না। কাজে এখন এই সরকার বিদেশিদের সেই চাপ উপেক্ষা করে কতটুকু আগামীতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারে সেটা আমরা জানি না। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও নাম বললে ভাসুরের নাম মুখে আনতে মানা। এখন নাম বললে অনেকেই ক্ষুব্ধ হবেন, অনেকের সাথে সম্পর্ক নষ্ট হবে। প্রধান প্রধান রাজনৈতিক দল বলতে আমরা যাদেরকে বুঝি, আমি যদি বিএনপির কথা বলি, জামাতের কথা বলি, তারা কি পরিষ্কারভাবে বলছে আমরা আওয়ামী লীগের রাজনীতির কবর দেখতে চাই, আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ চাই, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। এই কথাটি কি বিএনপি এবং জামাতের পক্ষ থেকে জোরে সোরে বলা হচ্ছে? না, বলা হচ্ছে না। এখন বিএনপি জামাত তো আমাদের শত্রু না, বিপরীত পার্টি, আমাদের আন্দোলনের সহযোগী। আমরা যুগপৎ আন্দোলন যে 42টি দলও করেছিলাম, বিএনপি নেতৃত্ব ছিল, জামাত একটা বৃহৎ দল, গণ অভ্যুত্থানেও তাদের অনেক স্যাক্রিফাইস আছে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান পরিষ্কার না। ঠিক, তাই আমি অনুরোধ জানাবো, আপনারা যদি গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন, গণ অভ্যুত্থানের স্পিডের আলোকে যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান, আপনাদেরকে পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের প্রশ্নে আপনারা কোনো আপোষ করবেন না। কারণ এই আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে বিএনপি এবং জামাতি। কিন্তু আজকে ভোটের রাজনীতির কারণে অনেকেই নানান ধরনের কথাবার্তা বলছেন। এই পরিস্থিতি যদি হয়, সামনে কিন্তু আমাদের সবাইকে ভুগতে হবে। গণহত্যা সহ ফাঁসিবাদের জমানার গুম, খুন, হত্যা, লুটপাটের আমরা বিচার চাই, কিন্তু 24-এর গণহত্যার বিচার, এই গণহত্যার মাস্টার মাইন্ড থেকে এই গণহত্যার সাথে যারা জড়িত তাদেরই এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, একটা ট্রাইব্যুনাল দিয়ে এই বিচার কার্য সম্পন্ন করা সম্ভব না, 5টা ট্রাইব্যুনাল করে দিত। বুঝতেছি না আসলে কেন এইভাবে হচ্ছে। সেই জায়গা থেকে অনেক ক্ষোভের কথা আছে, আক্ষেপের কথা আছে। আমরা সরকার পরিষ্কারভাবে বলতে চাই, আমরা মাসখানেক সময় দেখব।